গাজার আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে। শান্তি আলোচনার মাঝেই বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে হামাসের সিদ্ধান্তের কারণে। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত বৈঠকে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই নিরস্ত্র হবে না। জাতিসংঘের শান্তি প্রক্রিয়ার প্রতিনিধি নিকোলাই ম্লাদেনোভ এর সাথে আলোচনায় হামাস দাবি করে তাদের অস্ত্র দখলদারিত্বের বিরুদ্ধে বৈধ প্রতিরোধের অংশ। তাদের ভাষায়, অস্ত্র রাখা আমাদের অভ্যন্তরীণ বিষয়, এখানে কোনো আপোষ নয়। আরও কঠোর অবস্থান নিয়ে তারা জানায়, গাজার পুনর্গঠন প্রক্রিয়ার সাথে নিরস্ত্রকরণের শর্ত হিসেবে জুড়ে দেওয়া যাবে না। এমনকি প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামো ভেঙে দিলে পুরো গাজা বিশৃঙ্খলায় ডুবে যাবে বলেও সতর্ক করেছে তারা। অন্যদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স এর এক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন, যদি হামাস নিজে থেকে অস্ত্র না ছাড়ে তাহলে আবারও যুদ্ধ শুরু হতে পারে। হামাসের শর্তও পরিষ্কার, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং অবরোধ তুলে নেওয়া ছাড়া কোনো রাজনৈতিক সমাধান সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন প্রশ্ন একটাই, এই অচলাবস্থা কি আবারও গাজাকে ঠেলে দেবে নতুন এক ভয়াবহ সংঘাতের দিকে, নাকি শান্তির পথ খুলবে?